অনুভবের বাড়ির বৈঠকখানার তখন টান টান উত্তেজনা। বনলতায় একের পর এক চক্রান্ত এবং মিথ্যা যখন অনুভবের মায়ের সামনে প্রমাণসহ চলে আসে, তখন ঘরের পরিবেশ পুরো থমথমে হয়ে যায়। এতদিন ধরে বনলতার যে জাল বুনছিল তা এক নিমিষেই ছিঁড়ে পড়ে। বনলতা নিজের দোষ ঢাকতে অনুভবের সামনে নানা অজুহাত দেওয়ার চেষ্টা করলেও আজ আর কেউ তা কথা বিশ্বাস করার অবস্থায় ছিল না। অনুভবের মা, যিনি এতদিন চুপচাপ সবকিছু সহ্য করছিলেন, বনলতার দৃষ্টতা দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তীব্র রাগে ও ক্ষোভে ফেটে পড়ে তিনি সোজা বনলতার সামনে এগিয়ে যায় এবং কোনো কথা না বাড়িয়ে ঠাটিয়ে তার গালে এক চড় কষিয়ে দেন। চড়ের শব্দে পুরো ঘর শান্ত হয়ে যায়, আর বনলতা নিজের গাল হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অনুভব এবং পরিবারের বাকি সদস্যরা মায়ের এই রূপ দেখে পুরো বাকরুদ্ধ হয়ে পড়ে। চড় মারার পর অনুভবের মা আঙ্গুল উঁচিয়ে বনলতাকে সাফ জানিয়ে দেয় এই পরিবারে আর এক মুহূর্তের জন্য তার কোনো জায়গা নেই। তারপর তিনি বনলতার হাত ধরে টেনে হিঁচড়ে সদর দরজার দিকে নিয়ে যায়। বনলতা বিনয় করার চেষ্টা করলেও অনুভবের মার মন গলেনি। তিনি বনলতাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং মুখের ওপর ধরাম করে সদর দরজা বন্ধ করে দেন। অপমান আর কান্নায় ভেঙে পড়লেও বনলতার চোখের তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় সে মনে মনে এই অপমানের চরম প্রতিশোধ নেওয়ার শপথ নেয়।